কৃপা পেতে চায় তার দশা ঠিক ওই হাতির মতোই হবে। হরি বল। আর কেউ যদি ওই ক্ষুদ্র মাছগুলির মতো ভগবানের চরণকে আশ্রয় করতে পারে তাহলে তার ভগবান সম্মুখে এসে তার কাছে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আমরাও চলুন সকলে মিলে আমার রাধা গোবিন্দের চরণে একটু আশ্রয় নেব। রাধা গোবিন্দের চরণে, যুগল চরণে সকলে মিলে দুটি বাহু তুলে একটু আশ্রয় নেব আর গাইব। প্রভু রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ উলুধ্বনি। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর সবাই একটু বাহু নাহি তুলে। মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আজ মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আজ মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। অধরে তুলিয়া দিব নিতাই গৌর হরি বল। কাপড়ে। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। দুটি বাহু তুলে সবাই একটু গাইব। উলুধ্বনি। আচ্ছা, রাধা গোবিন্দের রাধা গোবিন্দের চরণ ছাড়া কি আর কোনো গতি আছে মা? কোনো গতি নেই। যতই সংসারের মধ্যে থাকুন মা, সংসারে আপনি থাকুন, সংসার যেন আপনাতে না থেকে যায়। হরি বল। তো মায়েরা রাধা গোবিন্দের চরণ ছাড়া আর কোনো গতি নেই। তা চলুন সবাই মিলে সে রাধা গোবিন্দের চরণে আশ্রয় নেব। তাই বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। 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 আর সেবায় অবিলাস মাগে নরোত্তম দান। রাধা কৃষ্ণ মোর যুগল কৃষ্ণ। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রভু জীবনে মরণে গতি আর
চরণ আশ্রয় করতে হবে মা। মনের মধ্যে ভক্তি রেখে যদি রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করতে পারেন, রাধা গোবিন্দ স্বয়ং আপনার কাছে আসবে। কিন্তু ডাকার মতো তাকে ডাকতে হবে, হরি বল। আর আমরা কি করি দেখুন, ভগবানকে প্রত্যেকেই ডাকি কেমন ভাবে, 2 মিনিট 5 মিনিট ভগবানকে ডাকলাম, কিন্তু ভগবান যখন দেখা দিল না, ভগবানকে ডাকা বন্ধ করে দিলাম। কি গো মায়েরা, এটাই আমরা করি। কিন্তু তা করলে হবে না। মনকে স্থির রেখে, আমি আগেই বললাম যে দেহের রাজা হলো মন, মনটাকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। আর ভগবানের ওপর বিশ্বাস রেখে ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে সে ভক্তির সামনে ভগবান এসে দাঁড়ায়। নিতাই গৌর হরি বল। তাই এবার মা যশোদা শ্রীরামকে বলছে, শুনলি শ্রীরাম, কত কষ্ট করে আমার গোপালকে কোলে পেয়েছি। ওরে শ্রীরাম শোন শ্রীরাম, আমার গোপালকে আমি সাজিয়ে দিয়েছি, কিন্তু দেখিস গোপালের যেন কোনো ক্ষতি না হয়। তাই মাইরা যশোদা মা কি করেছে, মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়েছে। কোথায় যাবে গো? গোষ্ঠে, হরি বল। আর সেই গোষ্ঠে যাবে বলে মনের মতো করে গোবিন্দ সাজসজ্জা করেছে। এবার সাজসজ্জা করে শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলকে সাথে নিয়ে চলেছে গোষ্ঠে বিনোদ খেলা খেলতে। গোবিন্দ আমার চলেছে মা সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠে বিনোদ খেলা খেলবে বলে মনের আনন্দে পথ চলছে। ওরে চলে রে ধেনু চলে রে, আজ গোচারণে চলে রে, চলে রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সঙ্গে। চলি রে ধেনু চলি রে, গোচারণে চলি রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। চলি রে ধেনু চলি রে, গোচারণে চলি রে, চলি রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। আর নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। উলুধ্বনি। নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। আমরা নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। ওরে চল রে ধেনু চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। নিতাই গৌর হরি বল। গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। হরি বল হরি বল হরি। তাই গোবিন্দ আজ সখাবৃন্দকে সাথে নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলকে সাথে নিয়েছে, সকলকে সাথে নিয়ে গোষ্ঠে এসেছে মা। এবার গোষ্ঠে এসে বিনোদ খেলা খেলছে। ও মায়েরা, গোবিন্দ ভক্তগণকে সাথে নিয়ে বিনোদ খেলা খেলছে। তা দেখুন বিনোদ খেলা খেলছে। এবার বিনোদ খেলা খেলতে খেলতে যতবার খেলা খেলছে ততবার ভক্তের কাছে ভগবান হার স্বীকার করছে। এমন সময় সুবল বলে উঠলো, এই কানাই কানাই, আর তোর সাথে আমরা খেলা খেলবো না। বলি আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই 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 হারাই। ও মাইরা, যখন সুবল বলেছে যে আজকের মতো খেলাতে তোকে হারাই হারাই হারাই, দেখুন মা তখন গোবিন্দের মনে পড়েছে রাধারানীর কথা। নিতাই গৌর হরি বল। রাই কথা যখন উচ্চারণ করেছে, হারাই,
যখন হা রায় বলেছে, গোবিন্দের মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা। তখন সুবলকে ডেকে বলছে, এই সুবল, বলি আমার রায়ের সাথে তুই আমাকে মিলিয়ে দিতে পারবি সুবল? সুবল বলছে, পারবো, কেন পারবো না, কিন্তু এই বেশে মেলানোর মতো ক্ষমতা আমার নেই। এই বেশে আমি তোর সাথে রায়কে মেলাতে পারবো না, তোকে এক নূতন বেশে সাজতে হবে। বলে, তবে বলে দে কি বেশে সাজবো? তখন সুবল বলছে, বেশ, তবে শোন, তুই যোগী বেশ ধারণ কর। যোগী বেশ ধারণ করে আজ যোগী বেশে সাজসজ্জা করে রাধারানীর সাথে তোকে আমি আজ মিলিয়ে